আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ইউনিক একটা রেসিপি। সেটা হলো ময়মনসিংহে একটি জনপ্রিয় খাবার, ধানের মুড়ি বা খই। এই ধানের খইগুলো তৈরি হয় সরাসরি ধান থেকে। প্রথমে চুলায় একটি লোহার কড়াই বসিয়ে সেখানে একটু বেশি পরিমাণ মতো বালু দেওয়া হয়। সে বালিগুলো গরম হয়ে আসলে কিছু পরিমাণ ধান দেওয়া হয়। ধানটা অনবরত নাড়াচাড়া দিতেই থাকতে হয়। বেশি না, ৩-৪ মিনিট নাড়াচাড়া দিলেই ধানগুলো ফুটতে থাকে আর ধানের ভেতর থেকে মুড়িগুলো বের হয়। যেন এমন দেখা যায় ফুটার সময় যে ফুল ফুটে আছে, ফুল ফুটতেছে। ভুট্টা তেলে বা বালিতে ভাজলে যেরকম ফুটতে থাকে, সেম প্রসেসে ধান থেকে মুড়িগুলো বের হয়। অন্য একটি ভিডিওতে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন কিভাবে ধানের খই বা মুড়ি তৈরি হয়। এরপর আপনারা দেখতেই পেলেন কুলা বা চালনির মধ্যে খইগুলো রেখে কিভাবে নাড়াচাড়া দেওয়া হচ্ছে। এতে হয় কি, অনেকটা ধান চালনির ফাঁকা অংশ দিয়ে নাড়াচাড়া দিলে পড়ে যায়। কিছু কিছু মুড়ির মধ্যে ধান থেকে যায়। আপনারা দেখতেই পেলেন আমি ধানের খই থেকে কিভাবে ধানগুলো ছাড়ালাম। আমরা সাধারণত চাউল দিয়ে তৈরি যে মুড়িটা খাই, সেগুলো থেকে এটার স্বাদ ভিন্ন। এটার আলাদা একটা ফ্লেভার আছে আর খেতে খুবই টেস্টি। আপনারা একবার খেলে বুঝতে পারবেন কতটা টেস্টি। আমি একটি ছেঁচনির মধ্যে দিয়ে মুড়িগুলো অল্প অল্প করে ছেঁচতে থাকবো। এরপর এখানে আমি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আদা, লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে আবারও ছেঁচতে থাকবো। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, এখানে কোনো পানি অ্যাড করা যাবে না। আপনারা প্রথমে যে দেখলেন এক চালনা মুড়ি, সেই এক চালনা মুড়ি ছেঁচার পর এই এক বাটি মুড়ি হয়েছে। আমাদের এখানে এই মুড়িগুলো বাজার একটা সিজন আছে, সেটা হলো যখন কাঁঠালের সিজন, তখন এই মুড়িগুলো বাজা হয় কাঁঠালের সিজনে। কারণ এই মুড়িগুলো কাঁঠাল দুধ দিয়ে খেলে খুবই টেস্টি লাগে। আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম দুধ, কাঁঠাল আর এই ধানের মুড়ি বা খই খাওয়ার রেসিপি। এখন কাঁঠালের সিজন প্রায় শেষ, তাতে কি হয়েছে, এই মুড়িগুলো সাধারণত ভর্তা বানিয়েও খাওয়া যায়, খুবই টেস্টি লাগে। চাউলের মুড়ি তৈরি করা অনেক ঝামেলার কাজ, অনেক কঠিন কাজ। এই চাউলের মুড়িগুলো তৈরি করতে 2 বার ধান সিদ্ধ করতে হয়, রোদে শুকাতে হয়, কিন্তু এটা শুকনা ধান দিয়ে তৈরি করা হয়, একদম ইজি। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আর কে কে এই মুড়িটা খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।